দেশের পরিস্থিতি এখন একটু একটু করে মানে সিনেমা রিলিজের ক্ষেত্রে হয়তো চেষ্টা হচ্ছে একটু ফ্রেন্ডলি হওয়ার। আমার তো একটা সিনেমা বনলতা সেন অলরেডি মোটামুটি রেডি আছে, এই বছরের নভেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল, বাট ডিরেক্টর একটু সময় নিচ্ছে, কারণ তিনি চাচ্ছেন যে এমন সময় রিলিজ দিতে যখন সবাই আসলে রেডি সিনেমা দেখার জন্য সম্পূর্ণভাবে। ওটা আছে। আর একটা সিনেমা আসলে আমার কাছে এসেছে মধ্যে, কিন্তু আমার মনে হয়নি যে আমি ওগুলো করতে চাই, ওই জন্য করা হয়নি। কীরকম সিনেমা করতে চান? আমি আসলে এমন একটা সিনেমা করতে চাই, আমার আসলে ডিরেক্টর নিয়ে আমার কোনো প্রবলেম নেই। যদি ডিরেক্টর নতুনও হয় বা ডিরেক্টরের সাথে কথা বলেও যদি আমার মনে হয় যে না ওনার হয়তো এটা প্রথম কাজ হতে পারে বা দ্বিতীয় কাজ হতে পারে, বাট he knows what he's doing, এটা একটা দুটো আলাপেই বোঝা যায়। বাট আই থিঙ্ক প্রডিউসার ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা সিনেমার ক্ষেত্রে। এটা আমি আস্তে আস্তে যেটা বুঝেছি যে একজন প্রডিউসার যার সিনেমার প্রতি একটা ন্যাক আছে, যে কাজটা বুঝে, কারণ একটা সিনেমা স্ক্র্যাচ থেকে শুরু করে এই সিনেমা হলে যাওয়া পর্যন্ত এই পুরো কাজটা একজন প্রডিউসারই দেখেন, বুঝে। সিনেমা তো শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় যে মাঝপথে অনেক সময় প্রডিউসারদের নানা রকম আই ডোন্ট নো গ্যাপের কারণে ফিল্মটা হয়তো সিনেমা হল পর্যন্ত পৌঁছতে অনেক দেরি হয়ে যায় বা হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে। ওই রিস্কে আমি আসলে যেতে চাই না। সো যে কারণে আমি খুব দেখি ডিরেক্টর নতুন হলেও, গল্প সুন্দর হলেও, প্রডিউসার যাতে এমন কেউ হয় যে আসলে যার মধ্যে ওই বিষয়টা আছে যে পরীক্ষিত এবং যারা অনেক সিনেমা অলরেডি করেছে, হল পর্যন্ত এই জন্য আপনাকেও সেই পথটা নিজেই তৈরি করতে হবে। এই পথের মধ্যে এমন কিছু করা যাবে না যাতে যেটা খুব ভালো বা সুন্দর বা বড় সেটা আপনার কাছে আসার ক্ষেত্রে অন্তরায় হয়। মাঝে মাঝে কী হয়, আমার অনেক ছোটোখাটো নানা কাজ করে ফেলি, অনেক রকম কাজ করে নিজেকে খুব বেশি অ্যাভেলেবল করে ফেলি। সেক্ষেত্রে যারা একটু অন্যরকম কাজ করতে যায় এবং তারা যদি একটা ফ্রেশনেস খুঁজতে যায়, তখন কিন্তু তারা সেটা হয়তো পায় না। যেমন তুফানের ক্ষেত্রে অনেকটা তাই ছিল। আমি যেটা জানতাম, আমাকে ডিরেক্টর বা প্রডিউসার বলেছিল, বিশেষ করে ডিরেক্টরই আমাকে বলেছিল যে সে এমন কাউকে কাস্ট করতে চাচ্ছিল যে একটা চমক হিসেবে আসবে, যাকে হয়তো কেউ এক্সপেক্ট করেনি যে এমন কেউ হতে পারে। কারণ যেহেতু অভিনেতা ছিলেন শাকিব খান, তো ওনার পাশে কে হতে পারে এটার স্পেকুলেশন নানা রকম অনেকেই করে থাকেন, বিশেষ করে যারা বেশ পপুলার পরিচিত তাদের মাঝ থেকেই সবাই চিন্তা করে থাকেন। তো রাফি আসলে সেই জিনিসটাই ব্রেক করতে চেয়েছিল, এবং আমিও চাই যে আমাকে নিয়ে আসলে ওভাবেই ভাবা হোক বা কাজ করা হোক, যেখানে আমি একটা চমক হিসেবে একটা এলিমেন্ট হতে পারি বা যোগ করতে পারি। এই ভাবনাটা কাজের মানে মাথায় থাকে বলে হয়তো আমি একটু আস্তে ধীরে কাজ করি। আমি এখনো জানি না, আমার সাথে এটা নিয়ে কোনো কথা হয়নি। যেহেতু এর আগে আয়নাবাজিতে হচ্ছে চঞ্চল ভাই, তুফানে শাকিব ভাই, দুইজনই কিন্তু হচ্ছে নাবিলা যেহেতু রেগুলার উপস্থাপনায় নাবিলার উপরে ধারের কাছে অনেকে নাই, যে নাবিলা যেমন নাবিলার জায়গাটায় সেরা, কিন্তু অন্য সেক্টরে যেমন চঞ্চল ভাই বলি বা শাকিব বলি, তারা তাদের জায়গাটায়, সেই জায়গাটা যখন অভিনয় তো প্রথম আমি আয়নাবাজিতেই করেছি, তো অবশ্যই সেই সময় তো আমার নার্ভাসনেস চূড়ান্ত লেভেলে ছিল। আর এত বড় বড় নাম আমার সাথে, মানে আমার এই প্রজেক্টে যুক্ত ছিল। আমি অমিতাভ রেজার সাথে জীবনে আগে কোনো বিজ্ঞাপনেও কাজ করেছিলাম, ওনার সাথে আমার অভাবে আলাপও ছিল না। চঞ্চল ভাইয়ের সাথে কাজ না, আমাদের ডিওপি ছিলেন রাশেদ জামান, আমাদের ফাইনেস্ট ডিওপিজ অফ আওয়ার কান্ট্রি। এই নামগুলো এত বিশাল ছিল যে আমি মানে প্রচণ্ড লেভেলের নার্ভাস ছিলাম। তো ওই সময় আসলে আমি বলবো আয়নাবাজি অনেকটা আমার স্কুলিংও ছিল ফিল্ম বোঝার ক্ষেত্রে, ফিল্মের ব্যাপারে আগ্রহী করে তুলবার ক্ষেত্রে, এবং নিজের দর্শন, জীবনকে নিয়ে, ফিল্মকে নিয়ে এটারও যে একটা পরিবর্তন এসেছে, আমি মানুষ হিসেবে অনেক পরিবর্তন হয়েছে। আমি বলবো ইট ওয়াজ অল ইন অল একটা স্কুলিং ছিল আয়নাবাজি। ওই সময় নার্ভাস ছিলাম, পর্দায় সেভাবে দেখা যায়নি, কারণ তারা প্রত্যেকে আমাকে অনেক কমফোর্টেবল করেছিল ওই সময়। আমার ডিরেক্টর থেকে শুরু করে যারা আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল ওই প্রজেক্টের প্রত্যেকে প্রচণ্ড হেল্প করেছিল। তুফানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার খুব বেশি নার্ভাসনেস কাজ করেনি, টু বি ভেরি অনেস্ট। হয়তো সময়ের সাথে 8 বছর হয়ে গেছে যে অভিনয় করছি, অল্প করে হলেও।
একটু তো কনফিডেন্স গেইন করেছি, প্লাস আমার হোমওয়ার্কটা আমি নিজে নিজে অনেকখানি করার চেষ্টা করেছিলাম। মাথার মধ্যে রেখেছি যে আমি একদম আমাদের দেশের দ্য বিগেস্ট সুপারস্টারের সাথে কাজ করতে যাচ্ছি। উনি শুধু সুপারস্টার নাই, তকমা তো ওনার সাথে আছে, বাট উনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার কান্ট্রি। তো ওনার সামনে আমার নার্ভাস হওয়া যাবে না। সো আমি মানসিকভাবে ওই প্রস্তুতিটাও নিয়েছিলাম, তো এই জন্য খুব বেশি নার্ভাস হইনি, আর উনিও আমাকে খুব বেশি নার্ভাস হতেও দেয়নি, খুব কমফোর্টেবল করে দিয়েছিল। নতুন সিনেমার